আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ভালোই রোদ উঠেছে, কিন্তু কতদিন ধরে এই রোদ উঠে এই আবার অন্ধকার হয়ে আসে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ে। রান্নাঘরে আসলাম, রাতের ধোয়া প্লেট বাটি সবগুলো এখন গুছিয়ে নেব। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো রুটি বানানোই আছে, রুটি বের করলাম, রুটি ভাজবো। আর মাংস তরকারি আছে, ওটা গরম করে নিব। তো রুটি পরোটা সবই বানানো আছে। তো তাওয়া বসালাম, গরম হওয়ার পর এখন তো পরোটা ভেজে নিচ্ছি। তো দুইজনকে দুইটা পরোটা ভেজে দিব। তো জানালা কিন্তু খুলিনি, কারণ বাতাস অনেক, রান্নাঘরের জানালা খোলা যায় না, কিন্তু রোদ দেখেন। তো দুইটা পরোটা ভেজে দিলাম, এখন মাংস তরকারি গরম করে নিলাম, ওটাও দিচ্ছি। আর মেয়ে তো রেডি হয়ে চলে আসলো। তো সকাল সকাল নাস্তাটা স্কুলে যাওয়ার সময় বিশেষ করে খেতে হাত দিয়ে খেতে চায় না, তো আমাকেই খাইয়ে দিতে হয়, দুজনকেই। তো মেয়েরা চলে গেল স্কুলে নাস্তা করে, এখন আমি আমার কাজ শুরু করে দিলাম। তো আজকে রান্না করব, পটল ভাজি করব। এখানে পটল আর একটা চাল কুমড়া, জালি কুমড়া, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ বের করে ভিজিয়ে রাখছি, ওটা কাটতে হবে, কেটে বেছে এরপর রান্না করব। আর এদিকে চালটাও ভিজায় রাখি, চালটা আগে থাকতে ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়। আর তো অ্যাঙ্কার ডাল সিদ্ধ করা ছিল, তো এখন অ্যাঙ্কার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। সিদ্ধ করাই আছে, তারপরও প্রেশার কুকারে দিলাম, কারণ টমেটো দেব। তো টমেটোটা গলার জন্য একসাথে বসিয়ে দিলাম, একটা সিজ দিয়ে নিব। তো এরপরে অফ ক্যামেরা কেটে কুটে নিলাম, পটল ভাজি করব, পটল আলু দিয়ে, পটল আলুটাও কেটে নিলাম। আর চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওটাও কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। চাল কুমড়াটা অনেক সুন্দর কচি ছিল। এরপরে ভাতটা বসাই দিলাম। তো কাটাকুটি করতে করতে আমি এদিক দিয়ে ভাতটা বসালাম। পেঁয়াজ কেটে নিলাম অনেকগুলা, কাঁচামরিচ, যা যা কাটতে হবে সব কিছু কেটে বেছে রেডি করলাম। আর চিংড়ি মাছগুলো তো কেটে নিয়েছি, লবণ মাখিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিব। আর এদিক দিয়ে ডালটা একটা সিজ দিয়ে ঢেলে নিলাম হাঁড়িতে। দুইটা জলপাই দিব, জলপাই দিয়ে একটু জাল করে এরপর বাগার দিয়ে দিব। তো জাল করে এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। বাগারের সময় একটা শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচ দিলে এই ঘ্রাণটা সুন্দর হয়।
তো ডালটা বাগার দিয়ে দিলাম। এখন ভাজিটা বসাবো, এজন্য পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, জন্য অল্প একটু হলুদ দিয়ে দিছি আর স্বাদ মতো লবণ দিব। এরপরে পটল আলুটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর চিংড়ি মাছটাও রান্না বসাবো। তো চিংড়ি মাছটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজিটাও হচ্ছে, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে সাইডে চাপিয়ে রাখলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিব। এটা লাউ তরকারির মতো করেই রান্না করব। মশলাটা হালকা হালকাই করে দিব। আর জালি কুমড়াটা অনেক সুন্দর কচি ছিল, অনেক ভালো। রান্না করার পরও খুব মজা লাগছে খেতে। মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিয়ে এরপর মাছগুলো উঠিয়ে রাখবো। এরপরে জালি কুমড়াটা দিয়ে দিব। চিংড়ি মাছটা উঠিয়ে রেখে এরপর জালি কুমড়াটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মাথাটা ভেঙে যাবে রাখলে, এজন্য উঠিয়ে রাখলাম। তো একটু নেড়ে চেড়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পর চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি শাক বাটা। তো শাক বাটাটা লাউ তরকারিতে দিলেও ভালো লাগে। তো এটা তো লাউর মতোই, এজন্য এটা তো দিচ্ছি। এটা দিলে তরকারির স্বাদটা ভালো হবে। এরপর চিংড়ি মাছ দিয়ে এখন কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখছি সিদ্ধ হয়েছে কিনা। তো নরম হয়ে গেছে, যেহেতু এটা অনেক কচি, এজন্য। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো রান্না বাড়া শেষে এখন রান্নাঘরটা পরিষ্কার করে এসে ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘরটা তো প্রথমে রান্না বসানোর আগে ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে রাখছিলাম, এখন মুছে নিচ্ছি। তো সবগুলো ঘরই মুছে নিলাম। এরপরে গোসল করলাম, নামাজ পড়লাম। মেয়েরাও স্কুল থেকে আসলো, এখন খেতে বসে গেলাম।
তো জালি কুমড়ার তরকারিটা মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এরপরে ফিরে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় আবার ভিডিওটা অন করলাম, এখানে চা বানিয়ে নিচ্ছি। তো রং চা বানালাম আর দুধ চাও বানালাম। তো আমি একটু বিস্কিট দিয়ে খেলাম আর দুই মেয়ে শুধু চা খেলো, বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো একজন খাবে ফ্রেঞ্চ ফ্রাই, আরেকজন আবার বলতেছে খাবে না, ও আবার বলতেছে একটা নুডলস, স্যুপ নুডলস রান্না করে খাবে। তা আমি বললাম খাও গা, যার যেটা মন চায়। তারপর বড় মেয়েকে একটা আলু ছিলে, বড় একটা আলু নিয়ে এখন তো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। এই তো আলুগুলো কেটে এরপর মশলা মাখিয়ে এখন ভেজে দিচ্ছি। আমার বড় মেয়ের এই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে মানে খুব পছন্দের খাবার, মাঝে মাঝে বলবে এটা করে দিতে। তো ছোটো মেয়ে আবার খায় না, ও আবার বলতেছে স্যুপ নুডলস রান্না করে খাবে। তো আবার রাইস কুকারে একটু স্যুপ নুডলস রান্না করে খেয়েছে। এরপর ভেজে দিলাম আর সস দিলাম, তো সস দিয়ে এখন মজা করে খাবে। গরম গরম খেতে মজাই লাগে। এরপরে ছোটো মেয়ে আবার রাইস কুকারে এক প্যাকেট নুডলস স্যুপ করে রান্না করে নিল, ওটাই খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।